নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, তা'লীলের এই ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত 2 এবং 3টি ক্লাস থেকে আমরা পড়ছিলাম যে আরবি ভার্বের মধ্যে 3-4 ধরনের হরফ আসে, যে হরফগুলো ভার্বের মধ্যে ডিফিকাল্টিস তৈরি করে, অর্থাৎ ভার্বগুলো উচ্চারণে খুবই কঠিন হয় এবং উচ্চারণে এগুলো খুব সমস্যা তৈরি করে। আর যে কারণে এগুলোকে নিয়ম হচ্ছে যে এগুলো এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর দিয়ে রিপ্লেস করা, এই অক্ষরগুলোকে। আর যদি রিপ্লেস করা সম্ভব না হয় তাহলে এই অক্ষরগুলোকে ফেলে দেওয়া। তো এই 4 ধরনের অক্ষর হচ্ছে বলেছিলাম আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটাকে একসাথে বলা হয় যে কোনো ভাবের মধ্যে তিনটার মধ্যে থেকে কোনো একটি আসলে তাকে বলা হয় মুআত্তাল ক্রিয়া। আর মাঝখানে অক্ষর যদি অথবা রুট লেটারের মধ্যে থেকে একটা যদি হামজা হয় একে বলা হয় মাহমুজ ক্রিয়া। আর যদি আহ কোনো অক্ষরের মধ্যে ডাবল অক্ষর আসে, কোনো ভার্বের মধ্যে ডাবল অক্ষর আসে একে বলা হয় মুদাআফ ক্রিয়া। তো এর মধ্যে থেকে আমরা বলেছিলাম যে মুআত্তাল নিয়ে আলোচনা করছিলাম যে মুআত্তাল ক্রিয়া হচ্ছে এটা আবার বলছিলাম যে 4 প্রকার। এটা একটা হচ্ছে মেথাল, আজওয়াফ, নাকেস, লাফিফ। মেথাল বলা হয় যার ফা কালেমা হরফে ইল্লাত হয়। না, আজওয়াব বলা হয় যার মাঝখানে মিডল অক্ষর, অর্থাৎ আহ, মাঝখানে অক্ষরে হরফে ইল্লাত হয়। আর 3 নম্বর হচ্ছে নাকিস ক্রিয়া, যার শেষ অক্ষরে হরফে ইল্লাত হয়, অর্থাৎ লাম কালেমা হরফে ইল্লাত হয়। আর একটা হচ্ছে লফিফ ক্রিয়া, যেটা বলছিলাম যে হরফে ইল্লাতটা ডাবল আসবে, একটি ভার্বের মধ্যে হরফে ইল্লাত ডাবল আসবে, একে বলা হয় যে লফিফ ক্রিয়া। এখানে মধ্যে আমরা প্রথমটা পড়েছিলাম মেসাল ক্রিয়া। এক্ষেত্রে বলেছিলাম মেসাল ক্রিয়ার মধ্যে ফেলে মাদির মধ্যে হরফিল্লাহ যদি আসে তাহলে এতে কোনো প্রবলেম নেই। যেমন ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদাত, ওয়াদাত, ওয়াদনা, এটা শেষ পর্যন্ত আমাদের কোনো সমস্যা তৈরি হয় না। তবে যে ফেলে মুদারেতে গিয়ে ফা কালেমা হরফিল্লত আর আইন কালেমা যদি জের হয় তাহলে ওই জেরের কারণে হরফিল্লতটা পড়ে যাবে। তবে জেরের জায়গায় জবর যদি আসে অথবা পেশ আসে তাহলে হরফিলত পড়বে না। তবে 8টি ভার্বের ক্ষেত্রে এক্সেপশনাল, অর্থাৎ ওই 8টি ভার্বের ক্ষেত্রে যদি আইন কালামে হরফিলত জবর বা পেশ হওয়া সত্ত্বেও ওই 8টি ভার্বের মধ্যে থেকে হরফিলত পড়ে যাবে। এই ছিল আমাদের মেসাল ক্রিয়া নিয়ে আলোচনা। তারপর আমরা পড়েছিলাম আজওয়াফ ক্রিয়া, শুরু করেছিলাম আজওয়াফ ক্রিয়া। আজওয়াফ ক্রিয়া হলো যার আইন কালামে হরফিলত হয়। এক্ষেত্রে আমরা 2টি সূত্র পড়েছিলাম, 1 নম্বর এবং 4 নম্বর। 1 নম্বর সূত্রের মধ্যে পড়েছিলাম যে ফেলে মাদি হোক বা ফেলে মুদারে হোক, যদি কোনো ভার্বে আইন কালামে হরফিলত আসে এবং রুট লেটার তিনটার মধ্যে হরকত থাকে, জবরদের পেশ এরকম হরকত থাকে, তাহলে বলেছিলাম যে ওই মাঝখানে হরফিলতটা আলিফ হয়ে যাবে। এরকম ভাবে কমামা থেকে কমা, খফিফা থেকে খফা, তবলার থেকে তলা, সায়ারাত থেকে সারা, আর বাকিগুলো কি এখানে আছে। আর বলেছিলাম যে 4 নম্বরটা এখানে পড়েছিলাম। 4 নম্বর সূত্র হলো যে কোনো ভার্বের ফা কালামা যদি পেশ হয় এবং আইন কালামা যদি ফা কালামা পেশ না। 5 নম্বরটা বলেছিলাম যে কোনো ভার্বের ফা কালামা যদি জবর হয় এবং লাম কালিমা সাকিন হয় তাহলে মাঝখানে হরফিলতটা হরকত সহকারে উঠে যাবে। তবে উঠে যাওয়ার আগে ওই অক্ষরটা হরফিলতে যদি ওয়াও হয় তাহলে তার আগের অক্ষরে পেশ দিয়ে যাবে। আর যদি হরফিলতটা ইয়া হয় তাহলে আগের অক্ষরে জের দিয়ে যাবে। যেমন কমতা থেকে কমতা, ছায়ারতা থেকে সিরতা, তবলতা থেকে তুলতা, হাইতা থেকে হিতা। আচ্ছা, এই হচ্ছে আমাদের খবিফতা থেকে খিফতা, মাবিতা থেকে মিথ্যা।
এই ছিল আমাদের 1 নম্বর এবং 5 নম্বর সূত্র। আজকে আমরা ইনশাল্লাহ 2, 3 এবং 4 পড়বো আমরা। আচ্ছা, 2 নম্বরের মধ্যে বলছিলাম যে কোনো ভার্বের ফেলে মুদারের, অর্থাৎ ফেলে মুদারে বানানোর সময় যদি কোনো ভার্বের ফাঁকে নামা সাকিন হয়, যে কোনো ভার্ব অর্থাৎ সুলাসি ক্রিয়ার মধ্যে আমরা পড়েছিলাম, সুলাসি ক্রিয়ার মধ্যে যখন আলামতে মুদারে লাগে সাধারণত ওটার ফাঁকে নামা সাকিন হয়। তো বলতেছি কোনো ফেলে মুদারে বানানোর সময় যদি ফাঁকে নামা সাকিন হয়, তাহলে আইন কালামার হরকত ফাঁকে কালামায় চলে আসবে। অর্থাৎ নর্মালি এটা এভাবে বলতে পারেন ডাইরেক্টলি, কোনো ফেলে মুদারের ফাঁকে কালামা যদি সাকিন হয়, তাহলে আইন কালামার যে হরকতটা থাকবে এটা ফাঁকে কালামায় চলে আসবে। যেমন এখানে একটা কি ফেলে মুদারে ইয়াকবুলু শব্দ, কাওয়ালা ইয়াকবুলু, নাসরা ইয়ানসুরু এর রোজানি। তাহলে এখানে কি আছে? ফাঁকে কালামা কফ, মূলত কাউলুন শব্দ, তাহলে ফাঁকে কালামা কফ আছে। কোনো তাহলে সূত্র হলো কোনো ভার্বের ফাঁকের কোনো ফেলে মুদারের ফাঁকের মা যদি সাকিন হয় এবং আইন কালামা যদি হরকত থাকে, অর্থাৎ পেশ থাকুক বা জবর থাকুক হোয়াটএভার, আইন কালামায় কি আছে? হরকত আছে। তাহলে ওই আইন কালামা হরকতটা ফাঁক কালামা চলে আসবে। কারণ ফাঁক কালামায় যদি হরকতটা চলে আসে, তাহলে ফাঁক কালামায় হরকত অনুযায়ী ওই হরফুল্লাহটা পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করেন, যেমন ইয়াকুবুল একটা শব্দ, ইয়াকুবুলের মধ্যে থেকে ফাঁক কালামা সাকিন আছে, তাহলে আইন কালামা এখানে ওয়াও পেশ আছে। তাহলে নিয়ম হচ্ছে এই আইন কালামা হরকতটা ফাঁক কালামা চলে আসবে। তাহলে কি হবে? ইয়াকুলু হবে, ইয়াকুলু হবে, আর আইন কালামাটা সাকিন হয়ে যাবে। আর আইন কালামা অর্থাৎ আইন কালামা তার হরকতটাকে ফা কালামা দিয়ে আইন কালামা সাকিন হয়ে যাবে। বাস এতটুকুই সূত্র। আর সাকিন হলে সাধারণত যে হরকতটা তার আগের অক্ষরে দিল ওই হরকতের সাথে মত করে পড়বে। আর এক্ষেত্রে আমরা সূত্র বলেছিলাম যে কোনো ভার্বের কোনো কোথাও যদি ডানে জবর থাকে, জবরের কারণে পরের অক্ষর যাই হোক ওটা আলিফ পড়তে হবে। ডানে যদি পেশ থাকে, পরের অক্ষর যাই হোক ওটাকে ওয়া পড়তে হবে। ডানে যদি জের থাকে, পরের অক্ষর যাই হোক ওটাকে ইয়া পড়তে হবে। তো এই সূত্রটা এখানে কাজে আসবে। তাহলে যখন ফা কালেমা আইন কালেমা হরকত ফা কালেমায় চলে যাবো, তাহলে ফা কালেমায় যে হরকত থাকবে ওই হরকত অনুযায়ী আইন কালেমা পরিবর্তন হবে। যেমন এখানে কি আছে? আইন কালেমায় ওয়াও আছে, ওয়াও হরকতটা কি? পেশ। এই পেশ কাফে চলে গেছে, তাহলে কাফে মধ্যে পেশ আছে আর এখানে ওয়াও আছে। সুতরাং এখানে যদি ওয়াও না থাকতো তাহলে ওয়াও হতো, আর যদি আগে থেকে এখানে ওয়াও আছে অতএব এটা পরিবর্তন করার দরকার নাই, এর সাথে মত করে পড়বো আমরা। ইয়াকুলু, এই যে এখানে ইয়াকুলু, এখানে পরিবর্তন তেমন বেশি মনে হচ্ছে না। তবে নিচের বার্বে আসে ইয়াস ইয়েরো, বার্বটা হলো কি? ইয়াস ইয়েরো। তাহলে এখানে আলামত মুদারে পরের অক্ষর কি? সাকিন, সাকিনের মধ্যে সাকিন 3 অক্ষর বিশিষ্ট বারবিটা। তাহলে এই সাকিন তার আইনি কালাম হচ্ছে হরফিলত ইয়া, তার নিচে জের আছে, তাহলে ইয়ার জেরটাকে তার আগে অক্ষর দিয়ে দেন, সিনে দিয়ে চলে আসবে, ফাঁকেলামে চলে আসবে। তখন এই ফাঁকেলাম হরকতের সাথে হরফিলতটা পরিবর্তন হবে। অর্থাৎ যদি এখানে যদি ইয়ার জেরটা আগের অক্ষরে চলে আসছে, তাহলে জেরের কারণে পরের অক্ষরটা ইয়া হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে আগে থেকে ইয়া আছে, এই জন্য এখানে পরিবর্তনটা দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ জের তারপরে ইয়া আছে, ইয়া আগে থেকে আছে, অতএব কোনো পরিবর্তনের দরকার নেই। পক্ষান্তরে তৃতীয় বারের মধ্যে আমরা খেয়াল করি, তৃতীয় বারটা কোনো বারে ফাঁকের মধ্যে যদি সাকিন হয়, মাঝখানে অক্ষর হরফিলত হলে হরফিলতের হরকতটা আগের অক্ষরে চলে যাবে। এখানে কি আছে? ইয়া খুয়াফু, খেয়াল করেন, ইয়া খুয়াফু আছে। তাহলে ওয়াবের হরকতটা ফাঁকালামে চলে যাবে, খর মধ্যে চলে আসবে। তাহলে ইয়া খ, আর পরে আইন কালামে কি হরফিলত ওয়াও আছে, তাহলে জবর তার পরের অক্ষরে আলিফ চায়, ওয়াও
পেশ তার পরের অক্ষরে ওয়াও যায়, জের তার পরের অক্ষরে ইয়া যায়। তাহলে এখানে যেহেতু ওয়াও তার আগের অক্ষরে জবর আছে, অর্থাৎ ওয়ার জবরটা ফাঁকালেমে চলে আসছে, অতএব ফাঁকালেমার জবর কারণে এই ওয়াওটা আলিফ হয়ে যাবে, ইয়া খব হয়ে গেছে। এই দেখেন, খেয়াল করেন। পরে বারবার আসেন, ইয়াহ ইয়াবু, ইয়া খব উপর কি আছে, ইয়াহ ইয়াবু। তাহলে এখানে ফাঁকালেমা হা এটা সাকিন, আর আইনকার মহরফুল জবর আসছে এখানে ইয়ার উপর। তাহলে ইয়ার জবরটা ফাঁকালেমা চলে আসবে ইয়াহা, জবর যেহেতু আসছে তাহলে মাঝখানে অক্ষরটা আগের হরকত অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে কি আছে, আগের হরকত জবর আছে, অতএব এই একটা জবরের রূপান্তর হয়ে যাবে। একই অবস্থা বলতে ইয়কবালু, এখানে একই অবস্থা, ফাঁকালেমা হরফিল্লাত, ফাঁকালেমা সাকিন, আইন কালেমা হরফিল্লাত জবর, আইন কালেমা হরকত ফাঁকালেমা চলে আসবে ইয়াক, আর জবর মাকাবেলে ওয়াও আছে, মা বাদে ওয়াও আছে, পরবর্তী ওয়াও আছে, তাহলে ওয়াওটা আলিফের রূপান্তর হয়ে যাবে। হয়ে যাবে কি ইউকালু। আচ্ছা, এখানে আছে ইউক ইয়ালো, ইউক ইয়ালো আছে এখানে, খেয়াল করেন। তাহলে ফাঁকালামা সাকিন, আইন কালামা হরফিল্লাত জবর, তাহলে জবরটা ফাঁকালামা কাফের মধ্যে চলে আসবে, আর ওই ইয়াটা জবরের কারণে ইয়াটা আলিফ হয়ে যাবে, ইউকালু হয়ে গেছে। এই হলো আমাদের 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র তাহলে বললাম যে কোনো বারে ফাঁকালামা, কোনো ফেলের মধ্যে ফাঁকালামা সাকিন হলে আর আইন কালামা যে হরকতটা থাকবে, ওই হরকত জবর থাকুক, যে থাকুক, পেশ থাকুক, ওই ফা কালেমা চলে আসবে। এবং ফা কালেমা যে হরকত থাকবে, সেই হরকত অনুযায়ী হরফিলত যেই হোক না কেন, ওই হরকত অনুযায়ী হরফিলত পরিবর্তন হবে। হরকত যদি জবর থাকে, হরফিলত ওয়াও ইয়া থাকলে ওটা আলিফ হয়ে যাবে। হরফিলত যদি ওয়াও থাকে, তাহলে হরফিল ফা কালেমা যদি ওয়াও থাকে, পেশ থাকে, তাহলে ওই পেশের কারণে হরফিলত মাঝখানটা ইয়া থাকলে এটা ওয়াও হয়ে যাবে। এরকম ভাবে হরফিলত ফাঁকের মধ্যে যদি জের থাকে, তাহলে হরফিলত ওয়াও থাকলে ওটা ইয়াতে রূপান্তর হয়ে যাবে। এই হলো আমাদের 2 নম্বর সূত্র। এটা বুঝতে পেরেছেন কিনা? জি ওস্তাদ, বোঝা গেছে। এটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বলে দিই একজন শুনি একটু, বলেন, না বললে ভুল হয়তো আমি আসি। ফেলে মুদারি বানানোর সময় ফা কালিমাতে সাকিন হয়, এবং এটা তো লেখাই আছে এখানে। এটা দেখে বলবেন না, নরমালি বলবেন কোন বার কোন ফেলে মোদারে ফাঁকে লাম সাকিন হইলে, আর আইন আল্লাহ কালাম হরফুল্লাহ হলে তাহলে ও, আইন জি কালিমা হরকত ফা কালিমায় চলে আসবে। জি এবং তাহলে এখানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে ওস্তাদ জি, তাহলে কি আমরা যে ইয়াকুলু পড়ি, এটা আসলে ইয়াকুলু ছিল না? জি, এক মুগল ছিল। আচ্ছা, তা এই জন্য মানে ওই যে ফাকালিমায় ফাকালিমা সাকিন হয় এবং নাম করে হরকত আসে, তাহলে আইন কালিমার হরকত থাক। আইন কালিমার তাহলে এখানে দম্মাটা পেশটা ফাকালিমা চলে আসবে। ক্রিয়া যেগুলো ফেলে মুদারি, এই জন্য পরে সেখানে দমার পরে যদি ফাঁকালিমায় যদি হয় মাদ সুকুন অনুযায়ী, থাকে সে ওয়া অলরেডি আছে এবং এখানে, আইন কালামে ইয়াকুলু যদি হলো। হরকত থাকে, তাহলে যখন পরিবর্তিত রূপ করতে হবে তখন ফা কালিমা এবং দুর্বল একই দুইটা ক্রিয়া মানে ইয়াকুলু এবং থেকে ইয়াসিরা, এটা দুইটা মানে তেমন পরিবর্তন বোঝা যায় না, শুধু ইয়ার ফা হরকতের কালিমার পরিবর্তন অনুযায়ী দুর্বল ক্রিয়া পরিবর্তিত হবে। ইয়া খফু, এটার মধ্যে পরিবর্তনটা বোঝা যাচ্ছে। ফা কালিমায় যদি সুকুন থাকে আর আইন কালিমায় যদি সাকিন হয়, ফাকালিমাতে সাকিন হয় এবং আইন কালিমা যদি হরকত থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ আইন কালিমার ওই হরকতটা ফাকালিমায় আসবে, প্রথমে আসবে যদি এই আলামতে মুদারি বাদ দেই, হ্যাঁ তাহলে ফা কালিমা আসলো, আর ওই দুর্বল ক্রিয়াটা ওই ফা কালিমা অনুযায়ী দুর্বল ক্রিয়ার উপরে জবর, জের, পেশ বা আলিফ এগুলো হবে। যদি পেশ হয় তাহলে আমরা অও দিব, আর যদি জের হয় তাহলে ইয়া দিব, আর যদি এবং জবর হয় তাহলে আলিফ দিব, দুর্বল ক্রিয়াটা এক্ষেত্রে যেমন এইভাবে সাজাবো। ইয়া খফু, এটা এই বোঝা যাচ্ছে। এইভাবে তো এটা জি, এইভাবেই।
ফাঁকালিমার পরে যে হরকতটা বসবে সেই অনুযায়ী আমরা ওই দুর্বল ক্রিয়াটা সেই অনুযায়ী দিব। যদি পেশ বসে তাহলে তার পাশে ওয়াও নিয়ে আসবো, আর যদি জের বসে যদি তাহলে অটোমেটিক আমরা থাকে, যেমন ইয়া ইয়া ইয়াকুলু, এখানে অটোমেটিক ওয়াও ছিল, হ্যাঁ, ওটা তো ওয়াও ছিল, যেটা ওয়াও থাকবে সেটা তো আর আনবো না, আনবো যেটা না। ওয়াও বা সেই অনুযায়ী না থাকে সেটা নিয়ে আসবো। হরকত অনুযায়ী এইটা আনতে হবে আমার ইয়াটা আর কি, যে জবর তো আলিফ চায়, আর জের ইয়া চায়, আর হলো পেশ হুম, হলো ওয়াও হ্যাঁ চায়। সেভাবে অনুযায়ী আনতে হবে। বলতে পারছি না, কিন্তু বোঝা হ্যাঁ, যাচ্ছে। এতটুকু তো বুঝতে পারছি, কিন্তু একটু কঠিন লাগলেও এখন একটু সহজ লাগছে, কিন্তু পরবর্তীতে কতটুকু মনে থাকবে সেটা বুঝতে পারছি না। ওস্তাদ তো বারবার শুরু থেকে পড়ান, হয়তো মনে থেকেও যায়, ভুলে যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ক্লাসে থাকতে পারলে কি সহজ হয়, আমি তো 2টা ক্লাসই থাকতে পারি নাই, এই ক্লাসটা আজকে পাইলাম। গতদিন মাদি শিখছি, আজকে হচ্ছে মুদারি। হুম, 1 নম্বর সূত্রটা মাদি ছিল না? হ্যাঁ, হুম, 1 নম্বরে। ওটা এই ফেলে মাদি ও মুদারিও তো ছিল মনে হয়। আহ, বাকিরা বুঝতে পেরেছেন? জি একটু আপু, ভালো ইনশাল্লাহ। করে শুনে নাই, তারপরে ওই যতটুকু শুনছি দেখে বলতে পারি কিনা। শুনেন আপনারা। বলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে ফা কালিমাতে আয়, ইয়াটা তো হচ্ছে মুদারির আলামত। আর ফা কালিমা যদি সাকিন হয় এবং আইন কালিমাতে যদি কোনো হরফে ইল্লত থাকে, তখন সে হরফে ইল্লতটা হারাকা সহ চেঞ্জ হয়ে ফা কালিমাতে চলে আসবে। আর ফা কালিমার হারাকা অনুযায়ী আপনার হরফ চেঞ্জ হবে আর কি। হরফ চেঞ্জ হবে আর সব ঠিকই থাকবে। যেমন ইয়াকুলা, ইয়াকুলু ছিল, এখানে হবে ইয়াকুলু ছিল, না, আর এখানে মাঝে হয়ে ইয়া তো উলু ছিল, ইয়াকুলু, উলু মানে ইয়া উলু। ইয়াকুলু ছিল। হ্যাঁ, তখন এটা চেঞ্জ হয়ে উলু। এবার মাঝে হরফে আমরা যে রূপান্তরিত হবে, তখন আমরা তো এটা কোরআনে হবে পড়ি, আমরা কোরআনে যে অনেক উলু, তাহলে এটার মূল ইয়াটা ছিল কিন্তু ওইটা ইয়াক উলু। ইয়াকুলু। হ্যাঁ হ্যাঁ, এটা মাদের হরফে রূপান্তরিত হবে ইয়াকুলু। তারপরে ইয়া সেম এরকম নিয়মে সবগুলি, ইয়াসিরু এটাও এরকমই হবে, সবগুলি এরকমই হবে আর কি। না, জানি না এখানে হয়েছে তো কিনা। এটা অটোমেটিক ছিল দেখে আমরা পেয়ে গেলাম, ইয়া ইয়া মাত পেয়ে গেলাম, ওয়া মাত পেয়ে গেলাম, হ্যাঁ। হরকত, হ্যাঁ হরকত অনুযায়ী হারাকা নিবে আর কি, এই আর কি। হ্যাঁ। 3 কিন্তু নম্বরে হরকতটা যে ইয়া নিচের দিকে আছে না, ওই যে নিচের থেকে 2 নাম্বার, ইউকওয়ালু ইউকওয়ালু, আলু, হ্যাঁ এটা সাজাতে গেলে আমাদের আলিফ নিয়ে হ্যাঁ, আসতে হবে। এটাতেই হইলো যেন আমরা যদি তাহলে ফাঁকালিমায় ওয়ার ওই যে হরফ ইল্লতের হারাকা নিয়ে আসি, তাইলে এখানে তার ওয়াও আসতে পারবে না, যেহেতু হারাকা ছিল জবর। হ্যাঁ, খবর, এখানে তখন মাদান আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হয়। হ্যাঁ, তাহলে খালি আলিফ টানতে হবে এখানে, হুম, এখানে আলিফ, যেহেতু জবর আছে এখানে মাদের আলিফ হবে। মাদের আলিফ হবে, হ্যাঁ। ইউকালু, তাহলে আমরা আমরা কিন্তু কোরআনে পাচ্ছি ইয়াকুলু, ইয়াসিরু, ইয়াখাফু এভাবে পাচ্ছি, মানে তাহলে আমরা হলো আজওয়াব ক্রিয়াটা পাচ্ছি না, পরিবর্তিত রূপটা পাচ্ছি আমরা, হ্যাঁ। হুম, মেন যে ইয়াটা ছিল সেটা পাচ্ছি না, কিন্তু কোরআনে তো আমরা ইয়াক উলু থাকে না, ইয়াকুলু কুলুই থাকে। আল্লাহ। আজকে ওই আপা জয়েন করে নাই, কি যেন ছিল, লুৎফুন্নেসা আপা। বলছিল যে আসতে পারবে না খুব সম্ভবত। আচ্ছা আপা, আপনাকে শোনা যাচ্ছে না? লুৎফুন্নাহার আপা, জি। এখন শোনা যাচ্ছে, একটু বলেন। ফেলের আদম মুদারিতে, ফেলে মুদারিতে ওই ফাঁকালিমা যদি
সাকিন হয়, কালিমা যদি সাকিন হয়, আইন কালিমা হুরুফে ইল্লাত হয়, হরকত সহ হুরুফে ইল্লাত হয়, তাহলে হুরুফে ইল্লাতের হরকতটা ফা কালিমা চলে আসবে এবং হুরুফে ইল্লাতের ওই হরকত ফা কালিমা আসবে, আর ওই হরকত অনুযায়ী মাদের আইন কালিমাটা চেঞ্জ হবে। আইন কালিমাটা চেঞ্জ হবে, যদি জবর থাকে তাইলে আলিফ আসবে, জেদ থাকলে ইয়া আসবে, আর পেশ থাকলে ওয়াও আসবে। এটাই তো নাকি? আপনি মতো একটু শোনেন। হ্যাঁ, যেটা আছে যদি ওয়াও পেশের সাথে ওয়াও থাকে সমস্যা নেই, বসিয়ে দিলাম, আর যদি ওয়াও না থাকে আমরা ওয়াও নিয়ে আসবো ওয়াও এরকম। নিয়ে আসতে হবে। যেমন শেষ শেষ শব্দটা দেখেন, শেষ হয়তো শেষ ইয়কুব সবগুলাই তো ইয়কুবাদু ইয়াক ওয়াফু এটা ওয়াফু হইছে। দেখতে পাচ্ছি না, ইয়াক ওয়াফু, ইয়ালো, হ্যাঁ এখানে ইয়া আছে, ইয়ার পরে খ আছে, হ্যাঁ ওয়াফু। এটা ইয়া খফু হইছে, আলিফ হইছে জবরের কারণে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে। জি আমরা পরবর্তী সূত্রতে যাই। হ্যাঁ, তাহলে 2 নম্বর সূত্র হইলো আমার এখানে। এবার আসি 3 নম্বর সূত্র, আমরা দেখে নিই। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা, এবার আসেন। যদি পাশাপাশি দুটি অক্ষরে সাকিন হয়, তাহলে হরফির লত, এই দুটির মধ্যে থেকে যে অক্ষরটি হরফির লত সেটি পড়ে যাবে। দুটির মধ্যে থেকে যে অক্ষরটি হরফির লত সেটি কি হবে? পড়ে যাবে। যেমন ধরেন, এটা সাধারণত ওই যে ফেলে আমর, ফেলে নাহি এবং লামে জাজেমার ক্ষেত্রে, তখন ফেলে মুদারের শেষ অক্ষরে সাধারণত পেশ আসে। কথা বুঝতে পারছেন? ফেলে মুদারের শেষ অক্ষরে সাধারণত পেশ হয়। তবে যদি এটা ফেলে মুদারে হয়, সরি, ফেলে মুদারের শুরুতে যদি লাম্মা লাম্মা আমর লাই নাহি আসে, লাম আসে, লাম্মা আসে, অথবা আমর হয় অথবা নাহি হয়, সেক্ষেত্রে শেষ অক্ষরে সাকিন হয়। কথা বুঝতে পারছেন? এখন সাকিন হওয়ার কারণে সূত্র হইল এই আগের সূত্র, এই 3 নম্বরে আসবে, 2 নম্বর সূত্র। অর্থাৎ কোনো বারের ফা কালেমা যদি কি হয়, সাকিন থাকে, আইন কালেমা হরফিল্লত, এই হরফিল্লতের যে হরকতটাই থাকুক না কেন, এটা ফা কালেমায় চলে আসবে। যেমন ধরেন এখানে এক ভুলু শব্দটা কি, এক ভুলু, তো লাম কালেমা সাকিন পেশ। এখন শুধু যদি লামে জাজিম আসে, যেমন লাম ইয়াকবুল, অথবা ফেলে আমর যদি হয় লাম তাকবুল। আচ্ছা, ফেলে আমর হলে হবে কুল। বুঝতে পারছেন? যেমন তাকুলও ছিল, তাকুল্লা থেকে হয়ে যাবে কুল, তা পড়ে যাবে, লাম সাকিন হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হরফিল্লতের হরকত যদি ফাঁকেলেমা চলে আসে, তাহলে এখানে দুইটি সাকিন একত্রিত হচ্ছে। এক তো ওই হরফিল্লতের সাকিন, আর হলো লাম কালেমার সাকিন। পাশাপাশি দুইটা। হ্যাঁ, তাহলে পাশাপাশি দুইটি অক্ষর সাকিন হচ্ছে এখানে। তো সূত্রটা হচ্ছে, কোনো ভার্বের মধ্যে যদি পাশাপাশি দুটি অক্ষর সাকিন হয়, তাহলে এই দুইটির মধ্যে থেকে অফকোর্স একটা হরফিলত হবে, তাহলে হরফিলতটাই পড়ে যাবে, কারণ দুর্বল অক্ষরই পড়ে যাবে। তো এখানে খেয়াল করেন, এই শব্দটা হচ্ছে কি, ইয়াকুলু, শুরুতে লাম আসলে কি হবে, লাম ইয়াকুল, লাম ইয়াকবুল। ঠিক আছে? তাহলে এখন ফা কালেমা সাকিন, আইন কালেমা হরকতটা ওয়াও, হরকতের মধ্যে কি আছে, পেশ আছে, তাহলে পেশটা ফা কালেমা চলে আসবে। তখন কি হবে, তাহলে ওয়াওর পেশটা যদি ফা কালেমা চলে আসে, তাহলে ওয়াও সাকিন হচ্ছে এবং আগে থেকে লাম সাকিন আছে। তাহলে ইলতাকায়ে সাকিনাইন, অর্থাৎ 2 সাকিন একসাথে মিলিত হয়েছে। তাহলে 2 সাকিন যদি একত্রে মিলিত হয়, এই দুইটার মধ্যে থেকে যেটা হরফিল্লত হবে ওইটা পড়ে যাবে। এই দুইটার মধ্যে হরফিল্লত কোনটা? ওয়াও। তখন কি হবে, ইয়াকুল, লাম ইয়াকুল। কথা বুঝতে পেরেছেন? আর ফেলে আমরের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। যেমন ফেলে আমর হলো তাকবুলু শব্দ ছিল,
খেয়াল করেন এই যে তাকবুলু, শব্দ হচ্ছে কি তাকবুলু। খেয়াল করবেন তাকবুলু যদি শব্দ থাকে এখানে, তাহলে এখানে তাকুল না তাকুল উস্তাদ, তাকুল হবে না, মেন নামের শব্দ সাকিন হবে। সেটা বলতেছি, নামের আগে শুনেন। তাহলে তাকবুলু শব্দ এটা তাংসুরু রোজনে ফেলে আমর বানাবো আমরা। ফেলে আমর বানাতে হলে কি করতে হবে? তা ফেলে দিতে হবে, ঠিক আছে? আর শেষের দিকে লাম কালেমা সাকিন হবে। কথা বুঝতে পারলেন? লাম কালেমা সাকিন উল হবে। হবে। এখন কথা হচ্ছে তাহলে এগুলো হলো কি কাফ সাকিন, ওয়াও আর লাম সাকিন, মাঝখানে ওয়াও মধ্যে পেশ। আর গুলো বললাম যে কোনো ভার্বের ফাঁকা লামে যদি কি আসে, সাকিন আসে, তাহলে আইন কালেমা হরকতটা ফাঁকা লামে চলে যাবে। তখন কি হবে? এটা কুল, সাকিন হয়েছে উল। কুল। কুল, ওয়াও কাফ সাকিন ওয়াও লামও পেশ। সাকিন। তা দুইটার মধ্যে থেকে নিয়ম হইতে দুইটার মধ্যে থেকে দুই দুই অক্ষর যদি একসাথে সাকিন আসে, তাহলে একটা পড়ে যাবে, হরফুল্লাহটা পড়ে যাবে। তখন কি হবে? উল হবে শুধু। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে তাহলে বুঝতে উলটা পেরেছেন? আমার ছিল। এই কুল তাহলে কোথা থেকে কুল আসছে? সুবহানাল্লাহ। সেকেন্ড পার্সন ফেলে এই যে ইয়াকুলু ইয়াকবুলু ইয়াকবুলানি ইয়াকবুলুনা তাকবুলু তাকবুলানি ইয়াকবুলনা তাকবুলু, এই যে ফেলে মুদারে সাকি এস, সেকেন্ড সেকেন্ড পার্সন ভার্ব এটা। কে যেন কথা বলতেছেন? তাকবুলু তাকবুলানি তাকবুলুনা। খেয়াল করেন ভার্বটা কি তাকবুলু তাকবুলানি তাকবুলুনা ছিল। কথা বুঝতে পারছেন? উস্তাদ ওয়ার উচ্চারণ কি বার মতো হবে না ওয়াও হবে, তাক উলু হবে না তাক বুলু হবে? ওটা মানে তো এখানে তাকবিদের মধ্যে পড়ে আসছি। কারণ ওই যে দেখেন বা কেন হবে, ওয়াওয়ের উচ্চারণ ওয়াওটা হবে। বাক দিলে তো আল্লাহতে দুইটা অক্ষর দিত না, একটা অক্ষর দুইটা হয়ে যেত। ওয়াওয়ের উচ্চারণ ওয়াওয়ের জায়গা থেকে হবে। ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের খালি জায়গা হইতে ওয়াও উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করে মাঝখানে খালি জায়গা থেকে ওয়াও উচ্চারিত হয়, ওয়াও। আর বাটা কি, বা হলো দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে বা উচ্চারিত হয়। ভিজা জায়গা বলতে নর্মালি ঠোঁটটা যেভাবে মিলিয়ে রাখছেন আপনি, চুপ করে আছেন না, ঠোঁটটা মিলে আছেন, বা এভাবে যেটা ওয়াও বা উচ্চারণ হবে। আর ওয়াও উচ্চারণ করতে হলে দুই পাশ থেকে ঠোঁট গোল করে সামনে নিয়ে আসতে হবে, ওয়াও। কথা বুঝতে পারছেন? এটা তাসবিদের কাহিনী এটা। এখন খেয়াল করেন তাহলে ফেলে মুদারে কি ছিল? নাসারে অ্যাংসুরু যেন বিয়ানিটা তাং শুরু। তাং শুরু তাকবুলু মিললো, তাক তাং শুরু ভুলু মিলছে? জি ওস্তাদ জি। মিলছে। তাহলে খেয়াল করেন এখন এটার মধ্যে হরফিলত নাই, এই জন্য এটার আমাদের কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু এটার মধ্যে কি আছে? একটা ওদের ইয়ে আছে, উইক লেটার আছে, ওয়াও। তাহলে কি করতে হবে? নিয়ম হলো ফেলে আমর বানানোর নিয়ম হলো কি আলামত মোদারে ফেলে দিবেন, লাম কালেমা সাকিন করবেন, তাই না? জি ফেলে মুদারে সেকেন্ড পার্সন থেকে আলামত মোদারে ফেলে দিবেন, লাম কালেমা সাকিন করবেন। এখন সাকিন তো করলেন, তাহলে কি বাকি রইলো? তারপরে গেল হরকত সহকারে, তাহলে কফ সাকিন ফা কালেমা সাকিন, এখানে ওয়াও পেশ আর লাম কালেমা সাকিন হয়ে গেছে। তখন কি করতে হবে? নিয়ম হলো কোনো ভার্বের ফা কালেমা যদি হরফে সাকিন হয়, তাহলে মাঝখানে হরকতের হরফের হরকতটা ফা কালেমে চলে যাবে। তাহলে মাঝখানে হরফের ওয়াও আছে, এই হরকতটা কোথায় চলে যাবে? ফা কালেমা কফের মধ্যে চলে যাবে। তাহলে কি হলো? কুল, ওয়াও সাকিন লামও সাকিন, দুই সাকিন একত্র হয়েছে এখানে। তাহলে এই কুলের মধ্যে থেকে বা দুর্বল অক্ষর কোনটি? ওয়াও। ওয়াও। তাহলে বাকি তখন কি হয়ে যাবে? এ কুল ওয়াও হয়ে পড়ে যাবে। যাবে। দুর্বলটা পড়ে যাবে। জি, তাহলে কি হবে? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কুল আ'উযু বিরাব্বিল ফালাক
কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে কুল কোত্থেকে আসছে বুঝতে পেরেছি আমরা? জি ওস্তাদ। জি ওস্তাদ। এই তালিল কোরআনে ব্যবহৃত হয়েছে এগুলো। আচ্ছা, তাহলে এটা আলোচনা করেন আপনারা একটু, আমি শুনতেছি আপনাদের কথা। 3 নম্বর সূত্রটা আলোচনা করেন। একটু পড়ে নিও ওস্তাদ, যদি পাশাপাশি দুটো অক্ষর সাকিন হয়, পড়ানো তার যেমন মানে আমার কথা বুঝেন নাই, এই তো কথা। আমি না দুটো ওস্তাদ, স্লাইড শো করে নিই সাধারণত। রাখছি আজকে স্লাইড মানে আপনার পরে পরে নেবেন, স্লাইড পড়লে কিন্তু বুঝে আসবে না। আমাকে শুনেন আমি কি বলি। কোনো বার পাশাপাশি দুটি অক্ষর যদি কোনো বারের মধ্যে পাশাপাশি দুটি অক্ষর সাকিন হয়, তাহলে দুইটির মধ্যে থেকে যেটি হরকে হরফে ইল্লাত হবে, অর্থাৎ আলিফ এটা ওয়াও ইয়া তিনটা কোনো একটি হবে, তাহলে ওই অক্ষরটি পড়ে যাবে। কারণ এটি দুর্বল অক্ষর, দুর্বল অক্ষর পড়ে যাবে। সবল অক্ষর তো আর দুর্বলের সামনে পড়তে পারে না। জি ওস্তাদ আমরা যে আগে পড়েছি মিসাল, তারপর পড়ছি আজওয়াব, এটার নাম কি? সুবহানাল্লাহ। সারা রাত এটা ইউসুফ জুলাইখার কিসসা শুনে সকালে যে জিজ্ঞেস করে জুলাইখা মেয়ে ছিল না পুরুষ ছিল? এটা কি নাকিস পড়লাম কেন? নাকি? নাকেশ বলার শেষ অক্ষর হরফিল্লাত আসলে এখানে কোথায় আসছে হরফিল্লাত? নাকি লাফিক পড়লাম? সুবহানাল্লাহ। আমাকে শুনতেছেন আচ্ছা, না তো? আমি বলতেছি এখানে কাউলুন শব্দ, হরফিল্লাত কোনটি এখানে? কোথায় আছে ওয়াও হরফিল্লাত? ওয়াও ওয়াও মাঝখানে অক্ষর হরফিল্লাত হরফিল্লাত হলে একে কি বলা হয়? আজওয়াব। আজওয়াব। আজওয়াব বলা হয়। আমরা তো ও আজওয়াবের সূত্রে পড়তেছি। ও জি ওটা আছে আমরা এখন। আচ্ছা আজওয়াবের প্রথম গত ক্লাসে 2টা সূত্র পড়ছি, 1 নম্বর এবং 5 নম্বর সূত্র পড়ছি। সবই তো একই সূত্র পড়ে যায় না। ও আচ্ছা, আমরা 2 নাম্বার সূত্র পড়তেছি। আচ্ছা ঠিক আছে। 2 নম্বর সূত্র পড়ে ফেলেছি। তিন নাম্বার বলতেছি, 3 নাম্বার। 2 নম্বর বলেছিলাম যে ফেলে মুদারে ফাঁকা লামা যদি কি হয়, সাকিন হয়, তাহলে এক্ষেত্রে আইন কালামা হরফে তো ফাঁকা লামা চলে আসবে। জি ওস্তাদ, যে এটা হয়েছে এরপরেরটাও আর মোটামুটি এরই হয়েছে যে সূত্র ধরে আমরা 3 নম্বর সূত্র পড়তেছি, সেম সেম জিনিস। ঠিক আছে, বুঝতে পারছি অর্থাৎ এবার। ফাঁকা লামা আইন কালামা হরফে যদি ফাঁকা লামা চলে দেয়, তাহলে এখানে হ্যাঁ লাগাতার হ্যাঁ, দুটি বুঝতে অক্ষর যদি পারছি সাকিন এবার। হয়, আজওয়াব লাগাতার দুটি তিন অক্ষর নাম্বার সাকিন সূত্র। হলে দুইটার মধ্যে থেকে যে দুর্বল অক্ষর সেটি পড়ে যাবে। কথা বুঝতে পেরেছি? জি পাশাপাশি দুই সুকুন আসলে হরফে ইল্লতের হরফে ইল্লতটা পড়ে যাবে আর কি। হ্যাঁ, লাগাতার দুটি অক্ষর সাকিন আসলে হরফে পড়ে যাবে। উস্তাদ, এর আগে যে আমরা পড়লাম যে ফা কালিমায় চলে যাবে, হরফে ইল্লতটা পড়ে গিয়ে এর হারাকাটা চলে যাবে ফা কালিমাতে। তারপরে যে হরকত অনুযায়ী পরের হরফ আসবে, তাহলে কি এটা সাকিন যুক্ত হবে যে হরফে আসুক না কেন? বুঝেন না জিনিসটা, এই জন্য তো আমি এক্সাম্পল দিলাম, জিনিসটা খেয়াল করেন না। আবার খেয়াল করেন জিনিসটা। 2 নম্বর সূত্র কি বলেছিলাম? 2 নম্বর সূত্র নিয়ে আসি, দাঁড়ান। এখানে আসেন, 2 নম্বর সূত্র কি? হ্যাঁ উস্তাদ, ওটা বুঝেছি, কিন্তু না ওই যে না না, মাঝখানে বুঝলেন না, আবার হবে আমাকে কি? শুনেন আগে। আপনি আমাকে শুনেন আগে। 2 নম্বর সূত্র কি বলেছিলাম? এই যে কাওয়ালা থেকে, এটা কাওয়ালা। ফেলে মুদারে কি? ইয়াকু ইয়াকু ইউকাল। কালু, ইয়া কাওয়ালু। নাসারা ইংসুরু জানে। এই কাওয়ালাটা নাসারা ইংসুরু বাপ থেকে আসছে এটা। ইয়াকু ইয়াকবুলু, কাওয়ালা ইয়াকবুলু শব্দটা, বুঝতে পেরেছেন ভাই? নাসারা ইয়াংসুরু জানে, কেন বুঝতেছেন না জিনিসটা? ফাঁকালে মাই সুকুন না না, থাকবে। কাউনুটার এখানে দুইটা সাকিন আছে উস্তাদজি। তো ওই কোথায় দুই সাকিন? উম, না কোথায় ওই দুই যে সাকিন? কাফের উপরে কাফের উপরে সাকিনটা আছে, ইয়াটা হয়ে যাবে, উজ্জ হয়ে যাবে, মানে মুছে যাবে। তারপর ফাঁকালিমার ইয়াটা ফাঁকালিমার ফাঁকালিমার উপরে এই লাম কালমে যেটা হরফে ইল্লত, এটার পেশটা ওইটাতে চলে যাবে, আর হরফে ইল্লতটা বাদ যাবে, আর যা আছে তাই থেকে যাবে। আমাকে আগে শুনেন, আমার কথা বোঝার চেষ্টা করেন।
ফেলে মুদারে শেষ করে কি হয়? পেশ হয়। পেশ হয়। পেশ হয়, এটা বাধ্যতামূলক, তাই না? ফেলে মাদির শেষ করে জবর হবে, ফেলে মুদারে শেষ করে পেশ হবে, আর ইসিমের শেষ করে জের হবে। আচ্ছা, তাহলে ফেলে মুদারে পেশ নিয়ে গেল, ফেলে মাদি জবর নিয়ে গেল, এসিম জের নিয়ে গেল, বাকি আছে কি? সুকুন সাকিন। সাকিন বাকি আছে, তাহলে সাকিন সব জায়গায় চলবে, তাই না? তাহলে জি। ফেলে আমরেও সাকিন চলে, পেলে নাহি তো সাকিন। ফেলে নাহিতেও সাকিন চলে। আর ফেলে মুদারের শেষে আরেকটা আছে যে সাকিন হয়, সেটা কি? হরফে জাজেমা আসলে। কি আসলে? সামনে সামনে কন্ট্রোলার আসবে। যে সামনে কন্ট্রোলার আসলে, হরফে জাজেমা আসলে। হরফে জাজেমা কি? লাম লাম্মা লাম লাম্মা লাই নাই, তাই না? জি, তাহলে নাসারা, এটা কি হবে? ইয়াংসুরু। এখানে লাম আসলে কি হবে? লা তাংসুরু। লাম আসলে লাম ইয়াংসুর। ও লাম। লাম লাম ইয়াংসুর। ইয়াংসুর। সুর লাম হবে। ইয়াংসুর, এটা পেশটা সাকিন হয়ে যাবে, তাই না? জি। জি, এখন এটা হলো কাওয়ালা ইয়াকবুলু, তাই না? খেয়াল করেন, তাহলে এর শুরুতে লাম আসলে কি হবে? ইয়াকুল। 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 লাম ইয়াকবুল, শেষে কালিমায় সাকিন শেষে হবে। সাকিন হবে, শেষে সাকিন। ইয়াকবুল, তাই না? হুম। এখন এর মধ্যে একটা সমস্যা, সে সমস্যা হলো কি, যে এটার মধ্যে কি পার্থক্য বলেন তো? এটাও নাসারা থেকে আসে, এটাও নাসারা থেকে আসছে, এটার মধ্যে কি পার্থক্য? একটাতে হরফে ইল্লত আছে আর একটাতে হরফে ইল্লত নাই। এক্স্যাক্টলি, এটার মধ্যে কি হরফে ইল্লত ওয়াও আছে, এটার মধ্যে জি। হরফে ইল্লত নাই। তাহলে যেটার মধ্যে নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা জি। ওকে আছে, এটা এটা সহি ঠিক আছে। আছে। তাহলে সমস্যা হলো যে এটা কি আছে? হরফে ইল্লত আছে। তাহলে নিয়ম হলো, তাহলে লাম ইয়াকবুল হয়েছে, তাই না? লাম জি। ইয়াকবুল। এখন কথা হচ্ছে যে কোনো ভার্বের যদি ফা কালিমা সাকিন আসে, হুম। তাই না? আলামত, এটা কি আলামত মুদারে ইয়া। কোন ভার্বের ফা কালিমা যদি সাকিন আসে, মুদারে ফা কালিমা যদি সাকিন আসে, তাহলে আইন এই ক্ষেত্রে কালিমা। নিয়ম হলো, ফা কালিমায় সাকিন থাকলে আইন কালামার যে হরকতটা হবে, ও হরকতটা ফা কালিমায় চলে আসবে। জি। তাহলে এখানে আইন কালামা কি আছে? দম্মা পেশ পেশ। আছে। ওয়াও আছে, ওয়াওটা হরফিল্লা দুর্বল অক্ষর, তাহলে মাঝখানে হরফিল্লা আছে, তার মধ্যে পেশ আছে। তাহলে এই পেশটা কোথায় চলে যাবে? ফা কালামে চলে যাবে। কোথায় চলে যাবে? কালিমাতে। ফা কালামা কি এখানে? কফ। কফ। তখন কি কফ। হবে? ইয়াকুল। এখানে ওয়াও সাকিন হয়ে গেল, আর লাম তো লামাসের কারণে সাকিন হয়েছে, তাই না? এই লামটা জি, লামাসের কারণে সাকিন হয়েছে। আর এখানে ওয়াও সাকিন হয়েছে কেন? এই যে তার আগের তার ওয়ার হরকত, অর্থ ওয়ার পেশটা কাফে চলে কালিমা যাওয়ার চলে কারণে। গেছে। তাহলে এখানে সাকিন। কালিমা। দুই সাকিন একত্র হইলো না? জি। ওয়ালাম একসাথে। ওয়াল্লাম দুইটা সাকিন একত্র হয়েছে উস্তাদ জি। তাহলে দুই সাকিন একত্র হয়েছে, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো, কোনো ভার্বের মধ্যে যদি দুই সাকিন একত্রিত হয়, তাহলে এই ভার্বের থেকে যে দুর্বল অক্ষর, এই দুই সাকিনের মধ্যে থেকে যে অক্ষরটি দুর্বল অক্ষর, ওটি ড্রপ হয়ে যাবে। দুর্বল অক্ষর তো ওয়া উস্তাদ জি। তাহলে ওয়াও পড়ে যাবে, এর কাবজে এটাকে লামকে ধরবে, লাম ইয়াকুল। ইয়াকু লামের উপরে পেশ হবে না। লাম, লামের পেস্ট যে লাম এসে খেয়ে দিছে, লাম আসলে শেষে লামাটাতে করে সাকিন হবে। কন্ট্রোলারের কন্ট্রোলার আসছে যে কারণে। হ্যাঁ। হরফে জাজেমা আসছে, এই জন্য জজম হয়েছে। আরে বাবা, ও আমি তো আচ্ছা সাকিন হয়ে গেছে। বুঝতে পেরেছি উস্তাদ জি, বুঝে হয়ে গেছে। ইয়াকুল। লাম আসছে, লাম সাকিন হয়েছে লাম আসার কারণে, তাই না? আর ওয়াও জি, সাকিন হচ্ছে কেন? তার হরকতটা ফাঁকা লামে চলে যাওয়ার কারণে। তাহলে এখানে ফাঁকা লামে যখন ওয়াও হরকতটা চলে গেল, তাহলে ওয়াও সাকিন হচ্ছে, এদিকে লামও সাকিন হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারলেন? জি। জি, দুই সাকিন একত্র হওয়ার কারণে দুর্বল অক্ষর সে পড়ে যাবে, তখন কি হবে? লাম ইয়াকুল। কথা বুঝতে পারলেন? জি, বুঝতে পারছি উস্তাদ জি। এখন ফেলে আমরের মধ্যে আসেন, এটা তো ফেলে আমর মোদারে গেল, লামের কারণে গেল। এখন ফেলে আমর কি মোদারের সেকেন্ড ভার্সন থেকে ফেলে আমর বানানো হয়, তাই না? ফেলে আমর ফেলে নাহি বানানো হয়, তাই না? আমার জি, থেকে না। সেকেন্ড পার্সন থেকেই বানানো হয়। সেকেন্ড ভার্সন থেকে বানানো হয়, তাহলে কি হবে? সেকেন্ড ভার্সন কি হবে? তাকবুলু।
কারো কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট করবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না, কোনো ওস্তাদজি প্রকারের একটু লিখে দ্বিধাদ্বন্দ্ব দেখান থাকবে। ওস্তাদজি, খেয়াল করেন, একটু লিখে দেখান ওস্তাদজি, তো মনে থাকবে। তাকবুলুন তানসুরু জানে, কথা বুঝতে পেরেছেন? আর ফেরে নাই কি হবে? লা তাকবুলু। খেয়াল করেন, ফেরে নাহির মধ্যে লাম লাম ফেরে নাহির সময় কি লাম কালিমা সাকিন হয়ে যাবে, হুম, ঠিক আছে? জি, আচ্ছা, লাম কালিমা সাকিন হইলো, তাহলে এখানে কি লাম তাকু কি হলো? লাম দুটো তাকবুল ফেল হইলো, তাহলে পাশাপাশি লাম তাকবুল ছিল, সেখান থেকে লাম ফেরে মুদারে দিয়ে ফেরে মুদারে নাফি কি ছিল? লা তাকবুলু, তাই না? ফেরে নাহি বানাতে হলে কি করতে হবে? শুধু শেষ অক্ষরে সাকিন দিতে হবে, তাহলে কি হবে? লাম তাকবুল, কি হবে? লাম তাকবুল। ওর উপরে ওস্তাদজি এটা কি চিহ্ন দিয়েছেন? ওর উপরে পেশ, এটা আপনারা না ধরতে পারতেছেন না, আমি আবার জিনিসটা বুঝিয়ে বলি আপনাকে, দাঁড়ান। ফেলে আমর ফেলে নাহিটা বুঝলে আপনারা তো তো খেয়াল করেন না, জিনিসটা খেয়াল করেন না, আমি বারবার নাসারা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যে তাকবুল কাওয়ালা নাসারা, আপনারা খেয়াল করেন না জিনিসটা, আমার অন্য টেনশনে থাকেন, ক্লাসের মধ্যে মন নাই তো, খেয়াল করেন না, কাওয়ালা গেলেও জানে কি গেল? নাসারা। নাসারা ফেলে মুদারে কি? না না না, কেউ বলবেন না, বুঝছি, আমি শেষ করবো তখন বলবেন বুঝছি, যদি না বলি তখন বলবেন। আমাকে আমার প্রশ্ন উত্তর দিবেন সবাই প্লিজ। কাওয়ালা কোন দিন আসছে? নাসারা। কাওয়ালা নাসারের ফেলে মুদারে কি? ইয়ানসুরু ইয়ানসুরু ইয়াংসুরু। ইয়াংসুরু, এখন খেয়াল করেন, একটা অক্ষর অক্ষর দেখে বলতে হবে, তাহলে আপনারা বুঝবেন না। এখানে কি আছে? এটার আইন কালামা কি, ফা কালামা কি, আইন কালামা কি, লাম কালামা কি? নাসার ইয়াংসুরুর মধ্যে, ইয়াংসুরুর মধ্যে লাম কালামা, ফা কালামা কোনটা? নুন নুন নুন। নুন আইন কালেমা সদ লাম কালেমা ইয়ানসুরু সদ র র এখানে আইন কালেমা লাম কালেমা দুটোই পেশ হয়েছে, জি তাই না? এখানে আইন কালেমা পেশ হয়েছে, লাম কালেমা পেশ হয়েছে। নাসারা ইয়াংসুরু, কথা বুঝতে পারলেন? জি জি কারণ একই ওজনে কাওয়ালা ইয়াকবুলু, তাকুল নাসারা যে প্যাটার্ন থেকে কাওয়ালা আসছে, এটা বুঝতে পারছেন? তাহলে খেয়াল করেন, মিলছে? ইয়াংসুরু ইয়াকবুলু মিলছে? জি, জি জি, ইয়ান ইয়াক সুরু ভুলু মিলছে? হুম। জি কোন ওস্তাদ, আর হরকত হ্যাঁ কারণ খেয়াল মিলছে। করেন, ফেলে মুদারে সাকিন আসে কেন? শুরুতে কন্ট্রোলার আসলে। কি কন্ট্রোলার? লাম তারপরে লাম, লাম্মা, আমর লামুর আমার নাহি লাই নাহি, লামুর আমার লাই নাহি, কথা বুঝতে আমর পারলেন? নাহি হ্যাঁ জি তাহলে এখানে এখানে যদি লামুর আমার কোনটা? লাম নিয়ে আসি, এখানে কি নিয়ে আসবো? লাম নিয়ে আসি, তাহলে লাম, লাম আসার কারণে কি হবে? ইয়াংসুর হবে নাকি ইয়াংসুর হবে? ইয়াংসুর হবে শেষে সাকিন হবে। শেষে সাকিন হবে। এখানে গিয়ে কি করবো? এটা আমি সাকিন দিয়ে দিই, তাহলে আপনার আবার সাকিন হলো কিসের কারণে? লামের কারণে, কথা বুঝতে পারলেন? এখন এই লাম যদি এই ইয়াকবুল শুরুতে আসে, তখন কি হবে? লামে সাকিন লামটা সাকিন হয়ে গেল। এই লামটা সাকিন হয়ে, এই লামটা সাকিন হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই লাম ইয়াকবুল হলো, তাই না? এখন খেয়াল করেন, এইটার মধ্যে তো কোনো হরফিল্লত নাই, আছে? না না ইয়ানসুরুতে নেই। কিন্তু এইটার মধ্যে হরফিল্লত আছে, কি দিয়ে? ওয়াও, হরফিল্লত। এখন কাহিনী হলো যে কোনো ভার্বে, কোনো ফেলে মুদারির ফা কালেমা যদি কি আসে? সাকিন হয়। আর আইন কালেমা যদি কি আসে? হরকত আসে হরফিল্লত আসে, হরফিল্লত হয়, এবং কি
হরকত থাকে, তাহলে আইন কালামে হরকতটা ফা কালামে চলে দেবে। 2 নম্বর সূত্র এটা, জি বুঝতে পেরেছেন? তাহলে আইন কালামে হরকতটা কোথায় চলে দেবে? ফা কালামে ফাঁকা চলে দেবে। কালিমাতে তাহলে ফা কালামে দেন। আইন কালামে কি আছে এখানে? পেশ 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 আছে। আর ফা কালামে কি আছে? সাকিন আছে। তাহলে আইন কালামের পেশটা ফা কালামে দেন। হুম, দিলাম। আসলো ফা, আর ফাঁকালিমার সুকুনটা অতে তাহলে ফা আসলো। কালামে সুকুনটা ওয়াও চলে আসবে। কি হলো? উল্টা পাল্টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হলো এখন? লাম ইয়াকুল, তাই না? জি মাদের হরফ তাহলে হলো। শেষে 2 অক্ষর সাকিন হলো না এখানে? ওয়াও সাকিন, লামও সাকিন। জি তাহলে জি সূত্র উস্তাদ জি 3 নম্বর সূত্র বলতেছে, কোন ভার্বের মধ্যে 2টি অক্ষর এক লাগাতার সাকিন আসলে দুইটার মধ্যে থেকে যে হরফিল্লত হবে সে পড়ে যাবে। দুর্বল হয়ে করে দিল। তার দুর্বল অক্ষর করলে কি তো এখানে? ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও পড়ে যাবে এখানে। তাহলে কি হবে? লাম, এক কবজে ডাইরেক্ট লামকে ধরবে, লাম ইয়াকুল, ওয়াও পড়ে যাবে এখান থেকে। এখন বুঝতে পেরেছেন? জি 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 আলহামদুলিল্লাহ। এখন তো লাম শুধু লামের কারণে সাকিন হয়, আর আর কখনো সাকিন হয় না। আমর আছে। ফেলে আমরে তো সাকিন হয়। ফেলে আমর আমারে কিভাবে হয় বানায়? নাই কি হয় ফেলে আমর কিভাবে বানায়? ফেল মুদারিদ তাকবুল উসুল। এখানে আসেন, কোন তাকবুলু, তাই না? হুম আর ফেলে নাহি কি হবে? তাকুলু লা হ্যাঁ, তাকুল শেষে সাকিন। লা তাকবুল। লা তাকুল তাকুল লা তাকুল। এখন খেয়াল করেন, তাহলে এই তাকবুলু লা আমরের তাকবুল। লামের উপরে পেশ আর না হিতে লামের উপরে সাকিন আসবে। এই যে না না, শেষ তো হয় নাই। আমি কি আমি ফেলে আমর বানাইছি? আমি ফেলে আমর বানানোর নিয়ম কি আপনি বলেন, কি কথা বলবেন না? যে এখন কথা বলেন, আপনি বলেন ফেলে আমর বানানোর নিয়ম কি বলেন। আপনাকে ঠেকানোর জন্য বলি না, আপনাকে শেখানোর জন্য বলছি। বলেন ফেলে আমর কিভাবে বানায়? তাকুলু না হবে তাকুলু বলেন, মুখ দিয়ে তাকুলু বলেন। না হবে। নো নো নো, আমি বলছি কিভাবে বানান, নিয়মটা বলেন। এটা যদি লেখা তো সবাই পড়তে পারবে। এটা কিভাবে বানায় সেটা বলেন। ফেলে আমর কিভাবে বানায়? এটা বুঝতে পারবো বলতে পারবো না উস্তাদ জি। আল্লাহ, সবাই জানে এটা নর্মাল বিষয়। আলামত মুদারে ফেলে দিবেন, লাম কালেমা সাকিন করবেন, ফেলে আমর হয়ে যাবে। আলামতে মুদারে ফেলে দিয়ে লাম কালেমা সাকিন করবেন, করেন। এখানে আলামত আলামত মুদারে কি? আলামতে মুদারে তা ফেলে দিয়ে লাম ইয়া করতে হবে। লা তাকুলু লা আমি তো তাকুলু বলতেছি না যে আপনি শব্দের উচ্চারণ করেন। আমি বলছি আলামত মুদারে কোনটা এখানে সেটা তা বলেন। তা 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 আলামত মুদারে, তাহলে এটা ফেলে দেন। ঠিক আছে, এটা ফেলে দেন। আর লাম হ্যাঁ কালেমা সাকিন করেন। জি কি হলো তার এখানে? কফ সাকিন, লাম সাকিন, আর ওয়াও পেশ। কথা বুঝতে পারছেন? জি তাহলে এখন 3 নম্বর, আমরা 2 নম্বর সূত্রে কি বলেছি? ওই আলাম হরফ ইল্লতের ইয়াটা ওই ইয়াতে চলে যাবে, কোন ফাঁকালিমা চলে ভার্বের যাবে। কোন ভার্বের ফা কালেমা সাকিন হইলে আর আইন কালেমা হরফিল্লত হরকত যুক্ত হইলে, তাহলে আইন কালেমা হরকতটা ফা কালেমা চলে আসবে, জি তাই না? তাহলে এই 2 জি নম্বর সূত্র অনুযায়ী ফা কালেমা কি হবে? এই ওয়াও, পেশ ওয়াও এর পেশটা ফা কালেমা চলে আসবে, আর ওয়াওটা সাকিন হয়ে যাবে। এখন কি হইলো? কুল দুইটা সাকিন দুটো হয়। পাশাপাশি কুল। সুকুন হচ্ছে। ওয়াও সাকিন, পাশাপাশি লামও সাকিন। আর নিয়ম হচ্ছে দুই সাকিন 2 একসাথে সাকিন পড়া যাবে। একত্রিত হইলে 2টার মধ্যে থেকে যে হরফিল্লত সে পড়ে যাবে। জি তাহলে হরফিল্লত কি সাকিন। এখানে? ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও। তাহলে এই ওয়াও পড়ে দেবে, তখন কি হবে? কুল ওই কুল এই কুল। কুল হবে তখন। কুল হুয়াল্লাহু আহাদ। বুঝতে পেরেছেন? মানে ফেলে জি নাহিতে কি হবে? লা আই- তাকবুলু, লা তাকবুল ছিল, এখানে কি হবে? কুল হয় লা তাকুল লা কুল লা লা তাকুল। ওয়াও পড়ে লা যাবে, তখন হবে লা তাকুল। লা তাকুল ওয়াওটা ওয়াওটা থাকবে না, আর সব থাকবে। হ্যাঁ,
লামটা থাকবে লামটা। লা তাকুল। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। বুঝতে পারছি, লা তাকুল, ওটা পড়ে যাবে। শুনেন, একটু পেছানো আছে, কিন্তু পেছানো পেছানো না, এটা আসলে পেছানো না। অঙ্ক যখন মিলান তখন খুব ভালো লাগে, অঙ্ক করার সময় একটু খারাপ লাগে, বুঝতে পেরেছেন? বুঝতে যে খুব ভালো লাগে লাস্টে, একটু এখন বুঝতে পারছি। হ্যাঁ, একটু শুধু অ্যাটেনশন লাগে আর কিছুই না। একটু যখন মিলাবেন তখন দেখবেন হ্যাঁ এটা ঠিক আছে। এটা একবার শিখলে আর সারা জীবন ভুলবেন না, এমন একটা জিনিস শিখলে সারা জীবন ভুলবেন আলহামদুলিল্লাহ না। উস্তাদ জি, কথা আপনারা বুঝতে আপনাকে পেরেছেন? হাত দ্বারা করবেন, আমরা শিখি উস্তাদ জি। এখন এটা আপনার এটা ই করলেন তাহলে। এবার আসেন তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার সূত্রটা আমরা এখানে 2 নাম্বার ও 3 নাম্বার সূত্র জানলাম এখানে, ঠিক আছে? এটা আলোচনা করেন দেখি 2 নাম্বার 3 নাম্বার সূত্র। দেখেন 3 নাম্বার 2 নাম্বার সূত্র কিন্তু একই সূত্র, একটু শুধু পার্থক্য যে 2 নাম্বার সূত্র হলো ফেলে মুদারের ফা কালামা সাকিন হলে আইন কালামা যদি কি আসে হরকত, হরফিল্লাহ তোমার হরকত হয়, তাহলে হরফিল্লাহ ওই আইন কালামা হরকত ফা কালামে চলে আসবে, আর আইন কালামা হরকত সাকিন হয়ে যাবে। এর হলো 2 নাম্বার সূত্র। আর এই সূত্রের মধ্যে থেকেই বলতেছে যখন দুই সাকিন একত্রিত হবে তখন দুইটার মধ্যে যে হরফিল্লাহ সে পড়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি জি উস্তাদ। একটু বলেন দেখি, কি একটু আলোচনা করেন দেখি, আমি একটু শুনি। 2 নাম্বার সূত্রের হলো যে ফেলে মুদারিতে যদি ফা কালিমায় সুকুন হয় আর লাম কালিমায় হলো হরফে ইল্লত আসে হরকত সহ, আইন কালিমা তাহলে যদি ওই হুরুফ ইল্লাত হয়, আইন কালিমায় একজন একজন করে বলেন। হরকতটা হরকতটা ফা কালিমায় চলে আসবে, আর ফা কালিমার ইয়াটা সুকুনটা ইয়াতে চলে যাবে, আইন কালিমা আইন চলে যাবে। কালিমায় চলে যাবে। উল্টা পাল্টা হয়ে যাবে। হ্যাঁ পরিবর্তন করবে। আর আর হলো সূত্র 3 নম্বরে হলো 2 সুকুন পাশাপাশি হলে হরফে ইল্লত সুকুন সহ পড়ে যাবে। ওই 2 ওই নাম্বারে ফর্মুলা হরফে ইল্লাত পড়ে যায় না, আর 3 নাম্বার হচ্ছে হরফে ইল্লাত পড়ে যায়। এই হচ্ছে পার্থক্য একটা। হুম ওই হুম যে হুম। 2 নম্বরে হচ্ছে পরিবর্তন হয় আর কি, হুরুফ এই ইল্লাতের দুইটা হ্যাঁ, একাত্তর হরকতটা কথা খেয়াল করেন, এই দুইটা একাত্তর দিয়ে দিলাম, দুইটা একসাথে মিলিয়ে পড়েন, দেখেন একটু। 3 নাম্বার তো যদি দুই আসে নাম্বার তিন নাম্বারে হরফে কোন- 2 নাম্বার 3 নাম্বার পার্থক্যটা ভালো করে বুঝলেন, এখানে লেখা আছে দেখেন, একটু মিলিয়ে পড়েন দেখেন। যদি ফেলে মুদারি বানানোর সময় কালিমা এবং আমি এখানে দিয়েও দিছি যাতে করে আপনি ভুলে না যান, বুঝতে লাম পারছেন? ওর নাহি লাম্মা হরফে উস্তাদ জি আমি জাজিমা। একটু লিভ নিব, আপনার ক্লাসে একটু ঢুকবো। আবার ক্লাস বলতে শনিবার দিন আজকে আবার ক্লাস আছে না। ও হালিমা রফিক আবার ক্লাস জি জি, এটা আমি 9টা বেজে গেছে। Wow, জি জি উস্তাদ জি, আমি তো মনে হচ্ছে 8টা বাজে, দেখেন আপনারা লেট আসছেন, আমি তো 7:30টার সময় আসছি। আমি একটু লেটে আসছি উস্তাদ জি। চলেন, আপনার ক্লাস আমি তো তাই বাদ দেবো, কারণ আবার ক্লাস তো ডিস্টার্ব করা ঠিক আমি না। দেখে বুঝবো উস্তাদ জি, আমি তো আবার বলছি না, আপনি যখন স্টার্ট করবেন ওই প্রথম থেকে আবার শুরু করবো উস্তাদ জি। আপনার সাথে আমাকে বলবেন, কিন্তু পুরানি কি এটা আবার শুরু করলে আমাকে বলবেন। উস্তাদ আজকে তাহলে শেষ করে দেন, 9টা বাজে, 9টার উপরে। এটা একটু প্র্যাকটিস করছেন, এটা দেখছেন আপনারা সবাই একটু। জি আমরা ওস্তাদ উস্তাদ জি দেখে প্র্যাকটিস করে নিব উস্তাদ জি, প্র্যাকটিস করতে আপনাদের ইয়াতে হবে দেওয়া উস্তাদ। আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে আমাদের আজকে প্র্যাকটিস করতে হবে অনেকবার। হ্যাঁ, আমাদের দেরি হয়ে যায়। আজকে তো ক্লিয়ার হচ্ছে মোটামুটি। চলেন ঠিক আছে তাহলে, আপনার প্যারাগ্রাফটি প্র্যাকটিস করে আসবেন, হ্যাঁ? ওকে, ইনশাল্লাহ, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি ওয়ালাইকুম আমাদের আসসালাম। আর কোনো গ্রামার আছে? জি আপা, মানে এই যে দুর্বল ইয়া শেষে গেলে কি আরো আছে এগুলা? আর কয়েকটা আছে মাত্র 3-4, এই যে আলাপ বললাম না, মূলত ওই 5টার মধ্যে থেকে মোতাল মোতাল মাহমুজ আর মুদারাফ, এর মধ্যে থেকে শুধু মোতালটার মধ্যে ঝামেলা, বাকি এটার মধ্যে কোনো ঝামেলা নেই। বুঝছো, মোতাল তো দুইটা একটা শিখে ফেলছি, মেথাল শিখে ফেলছি, আজওয়াব চলতেছে, এরপর শুধু নাকজ বাকি আছে, নাকজ তো সহজ একদম। আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ খাইরুন। হালিমা রফিক আবার ক্লাসে যেতে পারেন আপনার প্লিজ। আসসালামু আলাইকুম।